আসসালামু আলাইকুম। বায়োস এডিটিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ল্যাপটপটা হচ্ছে এলিটবুকের 845 G7 ল্যাপটপ এবং এই ল্যাপটপটার প্রবলেমটা ছিল বায়োসটা করাপ্ট হয়ে গেছিল। বায়োসটা করাপ্ট যখন হয়ে গেছিল তখন ঠিক এই রকম মেসেজ আসতেছিল। আমি মেসেজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক এই ধরনের মেসেজ। তো এই মেসেজগুলো আসলে কিভাবে এটাকে সলভ করতে পারবেন অথবা করবেন আপনারা, সেই প্রসেসটাই আপনাদের কাছকে দেখাই দেব। এবং বায়োসটা যদি আমরা দেখি, বায়োসটা হচ্ছে ঠিক এই ব্যাক সাইডে, এটা হলো বায়োস এইটার এবং এটা হলো AMD প্রসেসরের 845G7। তো এখন আমি যদি রিস্টার্ট দিয়ে আগে আপনাদেরকে দেখাই দিই যে এখন ওই রকম মেসেজ আছে কিনা, আপনারা আগে দেখেন যে ওই ধরনের মেসেজ আছে কিনা। তো আমি রিস্টার্ট দিচ্ছি, রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজে, বায়োসগুলোকে খুব সহজে কিন্তু আপনার সলভ করা যায়। তো আমি রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দিয়ে আমি F10 দিয়ে বায়োসে ঢুকে এটার যেই কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিস্টার্ট হতে হতে আমি জাস্ট বায়োসের এখানে আমি পিকচারটা তুলে রাখছি 845G7 এবং হলো এটার বায়োস আইডি হলো S77। সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সবকিছু। এই ধরনের যদি এরর মেসেজ আসে যে প্রতিবার অন করার সময় এরকম বায়োস করাপ্ট হয়ে গেছে, উইন্ডোজে ঢুকতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এইচপির যেই ব্যাক সাইডের যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভারে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে ঠিক এখানে। এই সিরিয়াল নাম্বারটা আপনারা কি করবেন, এখান থেকে আপনারা টাইপ করে নেবেন অথবা লিখে নেবেন। তো এই সিরিয়াল নাম্বারটা আপনার হচ্ছে যদি কোনো কারণে মিশে যায় তাও কোনো সমস্যা নাই, সেটা যে আপনার লাগবেই এমন কিছু না। যে ব্যাকআপ ফাইলটা দেখলেন ওই ব্যাকআপ ফাইলের ভিতরেও কিন্তু সিরিয়াল নাম্বার থাকে, ওটা যদি আমি রিড করে নেন, ওই রিড করলে ওই ফাইলটার মধ্যেও আপনার কি থাকে, সিরিয়াল নাম্বারটা থাকে। আর বায়োস এডিটের জন্য সবচেয়ে বেস্ট দুইটা সফটওয়্যারের নাম হচ্ছে হেক্স ওয়ার্কশপ আর HXD। এই দুটো সফটওয়্যার দিয়ে আপনারা বায়োস এডিট করবেন, আমি দেখাই দেবো আপনাদেরকে সফটওয়্যার দুটোই। সিরিয়াল নাম্বারটা কি করতে হয়, অফিসিয়াল সাইডে দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে একটা EXE ডাউনলোড করতে হয়। এটা হলো সিস্টেম ভলিউম ইনফরমেশন। এখন কিন্তু কোনো রকম এরর নাই। চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ডিটেলস প্রসেসটা দেখাই দেবো যে এই ফাইলটা আমরা কিভাবে এই ল্যাপটপের বায়োসটা এডিট করলাম। তো সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাই দেবো। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে। এই সিরিয়াল নাম্বারটাকে আপনি কি করবেন, সার্ভিস সাপোর্ট আছে, এইচপির সার্ভিস সাপোর্ট থাকে, ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বারটা পাবেন এই সিরিয়াল নাম্বারটা আপনি দিবেন হচ্ছে এইচপি সার্ভিস সাপোর্টে। ক্রমে যাব, ক্রমে গিয়ে আমি লিখব এইচপি সার্ভিস সাপোর্ট। তো এখানে গেলে যে পেজটা আসবে, প্রথমে যে পেজটা আসবে সেটা হলো অফিসিয়াল সাইডের, এইচপির অফিসিয়াল সাইডের হচ্ছে পেজ। তো এখানে আসলে অনেকগুলো অপশনই আমরা পাবো, তার ভিতরে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার এটা একটা আমরা অপশন পাবো। এটা বড় করে ফেললাম। এবার ল্যাপটপ সিলেকশন করব, যেহেতু আমরা ল্যাপটপের বায়োস ডাউনলোড করব। এখানে সিরিয়াল নাম্বারটা আপনি দেখে ব্যাক সাইডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা দেখে দেখে টাইপ করবেন। এটা কিন্তু বায়োসের ভিতরেও থাকে, বায়োস থেকে নেওয়া যায়। তো আমি একদম ব্যাক সাইড থেকে যে নাম্বারটা সেভাবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। 5CG, তারপর কি আছে 1195JCC সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেল। সার্চ দিলে যেটা হবে সেটা হলো ল্যাপটপের মডেলটা চলে আসবে। এখান থেকে আমাদেরকে যে কোনো একটা অপারেটিং সিস্টেম সিলেকশন করে দিতে হবে। আমি অপারেটিং সিস্টেম সিলেকশন করে দিচ্ছি, দেন সাবমিট করে দেবো। সাবমিট করলে দেখেন এটা হলো এলিটবুক 845G7। স্ক্রল করলে এই যে নিচে বায়োস আছে, আপডেট ফাইল নেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে যে বায়োস আইডিটা থাকে সেই আইডিটা আপনার মিলতে হবে, এই বায়োস আইডি। এখানে ভার্সন আপনি আপডেট দেন, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। কিন্তু বায়োস আইডিটা একই ফাইলে, একই অনেক ল্যাপটপে দেখবেন আপনারা কাজ করার সময় যে বায়োস কয়েকটা আইডি থাকে, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আইডি থাকে। তো চারটা আইডি থাকলে যেই আইডিটা বায়োস আইডিটা আপনার ফাইল হবে, বায়োস হবে, সেই আইডিটারই আপনি বায়োসটা প্রোগ্রাম করবেন। এটা সিঙ্গেল আইডি, অতএব এটার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নাই। অতএব সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এখন ডাউনলোড করব। ডাউনলোড করা হয়ে গেলে এটার দুইটা কাজ করতে হয়, যেমন স্টার্ট ডাউনলোড। আমি চেষ্টা করব আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, এটা ডাউনলোড যেখানে হয়েছে আমি ওপেন ফোল্ডার করতেছি। আমি কি করব, ডেস্কটপে আমি এটাকে টেনে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। আমি এই পিকচারটা এখন আমার দরকার নেই, পিকচারটা কেটে দিলাম, এখানে নিয়ে আসলাম, কন্টিনিউ করলাম। এই হলো আমার অফিসিয়াল সাইট থেকে দেওয়া EXE ফাইল, যেটার সাইজ আমরা যদি দেখি 14.8 MB মেগাবাইট। যেই ফাইলটা মেন যে ফাইল, ধরেন যে ব্যাকআপ ফাইল, সেই ব্যাকআপ ফাইলটা যদি আমরা দেখি, ব্যাকআপ ফাইলটা আমরা দেখতেছি 32 MB, আর আমরা পেলাম হচ্ছে 14.8 EXE ফাইল। এটাকে আনজিপ করতে হবে। তো এটা আপনি এইভাবে করতে পারেন, যেমন আমি ধরেন এখানে একটা ফোল্ডার করলাম, তো এটার উপর ডাবল ক্লিক করলাম, ইয়েস করলাম, দেখেন এভাবেও করতে পারেন আপনারা, অথবা WinZip অথবা 7zip এই ধরনের সফটওয়্যার দিয়ে করতে পারেন। তো আমি এখানে সিলেকশন করে নিউ ফোল্ডারটা চিনে দিলাম, ওকে করলাম, নেক্সট করলাম। এই নিউ ফোল্ডারের ভিতরে আপনার এই EXE ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। এর মধ্যে আমরা যে একটা ফাইল দেখতে পাবো, এটাই হলো এই যে S77। দেখেন এই যে এটা হলো কিন্তু বায়োস, মেন বায়োস। এটাকে আমরা কাট করে আমি খুব ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি।
পেস্ট করব। কন্টিনিউ করলাম। এই ফাইলটা আমি যেহেতু আগে কাজ করছি যার কারণে কিন্তু এই ফাইলটা রিপ্লেসের মেসেজ দিছে। তো আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি তো আমি রিপ্লেস করলাম। তো কোন ফাইলটা আসলো বলেন তো? এই ফাইলটা হচ্ছে 77, এই যে S77 এই ফাইলটা আসলো, যেটার প্রপার্টিস কত 36.2 মেগাবাইট। আমাদের বায়োস কত মেন ব্যাকআপ ফাইল যেটা করাপ্টেড ফাইল সেটা হলো 32 MB। তাহলে আমাদের এখানে বেশি আছে। আচ্ছা এই ফোল্ডারটা আমাদের এখন দরকার নাই, এটা মিশিয়ে দিলাম। আমার EXE ফাইলটা দরকার নাই, মিশিয়ে দিলাম। আমাদের এটা ব্যাকআপ ফাইল, ঠিক আছে। আর এটা হলো আমাদের কি ফাইল, নেট থেকে আসা ফাইল 36.2। আচ্ছা আমি এই ফাইলগুলোকে মিশিয়ে দিই। আমি যখন কাজ করছিলাম অ্যাকচুয়ালি আমি সেই সময় এভাবে করছিলাম, যার কারণে আমি এগুলো রাখছি। আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি। এটা আমার টেস্ট করা ফাইল যেটা দিয়ে আমি ডিসপ্লে নিয়ে এসেছি, জন্য টেস্টেড লিখে রাখছি। আমি ওগুলো মিশিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমাদের এই 32 মেগাবাইট বানাতে হবে, এই ফাইলটা থেকে 32 মেগাবাইট বানাতে হবে। এখন এটাকে যদি আমরা ওপেন করি, আচ্ছা এখানে আমি দুইটা জিনিস বলি। এডিটিংয়ের জন্য হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, আরেকটা আছে HXD সফটওয়্যার। এই দুইটায় ব্যবহার করা হয় এবং এই দুইটা হলো সবচেয়ে পপুলার, এবং এটা দিয়ে যে কোনো বায়োস আপনি খুব সহজে এডিট করতে পারবেন এবং এগুলো হচ্ছে আপনারা নেটেই পাবেন। এখন যে কাজটা করতে হবে যে আমাদেরকে 36 মেগাবাইট থেকে 32 মেগাবাইট বানাতে হবে। আচ্ছা আমরা এবার ওপেন করব হচ্ছে ব্যাকআপ ফাইলটা। ব্যাকআপ ফাইলটা তো 32 মেগাবাইট এবং এটা 36 থেকে এখন এটা কাটতে হবে। তো এটাকে আমরা ওপেন করে নিলাম, মানে নেট থেকে আসা ফাইল এবং হলো ব্যাকআপ ফাইল। টাইল ভার্টিক্যালি করব, করার পরে এখন এটা দুই পাশে আসছে, এটা হলো নেট ফাইল মানে নেট থেকে ডাউনলোড হওয়া ফাইল, আর এটা হলো ব্যাকআপ। ব্যাকআপটা থেকে আমাদেরকে এডিট করে মানে কাট করে এটাকে ঠিক করতে হবে এই পোর্শনটাকে। তো উপর দিকটা যদি আমরা দেখি, তো উপর দিকে দেখেন সব FF ডাটা মিলানো খুব কঠিন হয়ে যাবে, উপরটা একদম ফাঁকা। তো আমরা চলে যাব হচ্ছে একদম নিচে বটম সাইডে। তো এখানে আসলে এই কার্সরটা এখানে থাকুক, এখান থেকে আমরা এটাকে কপি করে নিই। তো এখানে যদি সার্চ দিই, এখানে আমরা সার্চ দেব, কন্ট্রোল পেস্ট, সার্চ দিলাম, ওকে করলাম। যেখানে এসে কার্সরটা দাঁড়াইছে এর নিচ থেকে আমরা ডিলিট করে দেব। এখানে ক্লিক করলাম, এরপরে শিফট ধরে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেব। নিচের অংশটা মিলে গেল, আমরা মিলাবো নিচের অংশ। মিলাতে গেলে নিচের সাইডটা মিলে গেছে, কিন্তু আমরা এখন দেখছি যে 320 অফসেট বেশি আছে। আমি এই পোর্শনটা দেখাই আপনাদেরকে। এই যে এবার ব্যাকআপ সাইডে দেখতেছেন, ব্যাকআপ সাইডে যখন ক্লিক করব তখন এখানে আপনারা দেখেন 2000000 32 MB, 16 MB মানে হচ্ছে 1000000। এটাতে 320 অফসেট কিন্তু এখনও বেশি আছে। কোনটাতে? নেট থেকে আসা ফাইলটাতে, এই যেখানে। তাহলে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এখন এটা আমরা গো টু অফসেট করে যেতে পারি 320-এ, অথবা আর একটা কাজ করতে পারি, এটাও সহজ হয়। ধরেন নিচের অংশ তো আমাদের হয়ে গেছে, কাটা হয়ে গেছে, উপরের অংশ আমাদের দরকার নাই। আমরা যদি উপর থেকে 320 অফসেট আমরা যদি ডাউন দিয়ে আসি, এখান থেকে গো টু করেও আপনি হচ্ছে বিগিনিং থেকে 320 অফসেট করেও ক্লিক যেতে পারবেন, আবার এখান থেকে 320 অফসেটেও কিন্তু আপনি আসতে পারবেন, যেভাবে সুবিধা হয়। তো এখান থেকে আমরা 320 অফসেট আমরা দেখব যে 320 অফসেট কোথায় থেকে আসে। তো যেখান থেকে 320 অফসেট আমরা পাবো, এই যে 320 অফসেট, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে 320 অফসেট, এর আগের থেকে মানে এখান থেকে সিলেকশন করে যদি আপনি উপরের অংশ শিফট ধরে ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সিলেকশন হয়েছে 320 অফসেট। নিচে আমরা খেয়াল করব, এটা যদি আমরা এখন ডিলিট করে দিই, ডিলিট করে দেখব যে ডিলিট করে কাট করলাম, একদম বটমে এসে আমরা দেখব আমাদের অফসেটটা কত আসতেছে। আমাদের অফসেট আসছে 2000000। তার মানে আমাদের 32 MB 32 মেগাবাইটের বায়োস কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করে নেব, এটাই হলো ফাইল। তো আমরা 123.bin দিলাম, এটা দিয়ে রাখলাম। এটাই হলো 32 মেগাবাইটের ফাইল এবং এই ফাইলটাই কিন্তু প্রোগ্রাম করা হয়েছে এবং হচ্ছে বায়োসটা আপনার এইভাবেই প্রবলেমটা সলভ করেছে 32 MB। তো এইভাবে জাস্ট হেক্স ওয়ার্কশপ অথবা HXD সফটওয়্যারটা দিয়ে খুব সুন্দরভাবে বায়োসটা এডিট করা যায় এবং পরবর্তীতে দেখেন এই বায়োসটার কোনো রকম কিন্তু আর এরর কোনো জায়গাতে নাই, এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। জাস্ট এইভাবে ফাইলটাকে প্রোগ্রাম করতে হবে। এইভাবে আপনার যে কোনো বায়োস নেট থেকে অফিসিয়াল সাইট থেকে সার্ভিস সিরিয়াল নাম্বার দিয়ে আপনি এই অফিসিয়াল সাইট থেকে ফাইল ডাউনলোড করে হেক্স ওয়ার্কশপ অথবা HXD সফটওয়্যারটা দিয়ে জাস্ট ব্যাকআপ ফাইলটা থেকে আপনি বটম এবং টপটাকে কেটে আপনি যে কোনো ফাইলকে রেডি করতে পারবেন, তারপরে প্রোগ্রাম করবেন, ঠিক হয়ে যাবে। আর যদি ইন্টেল হয়, এটা যেহেতু AMD প্রসেসর, ইন্টেল হলে DMI ট্রান্সফার করে দিবেন, তাহলে হবে। এটা হলো প্রসেস বায়োস এডিট করার হেক্স ওয়ার্কশপ এবং HXD সফটওয়্যার দিয়ে।